8 বছর আগে দু চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। বুক ভরা আশা ছিল, বিদেশের মাটিতে হাড় ভাঙা খাটুনি দিয়ে একদিন ঘুচিয়ে দেবেন পরিবারের সব অভাব, সন্তানদের শিক্ষিত করবেন, মেয়েকে বানাবেন ডাক্তার। কিন্তু এক নিমেষেই সব স্বপ্ন আজ ধুলোয় মিশে গেছে। বিদেশের মাটিতে প্রাণ হারিয়ে চিরতরে স্তব্ধ হয়ে গেলেন একজন সংগ্রামী বাবা। সংসারে সচ্ছলতা আনার লড়াইয়ে নেমে তিনি আজ নিজেই না ফেরার দেশে। এখন আমাদেরকে টাকা দিয়ে চাকরি করে খাওয়াতো, উনি তো আর নেই। আমি প্রধানমন্ত্রীর কাছে বলছি যেন উনি আমাদের পরিবারের দায়িত্বটা নেয়, কারণ আমরা পড়ালেখা করতে চাই, আমার বাবার স্বপ্নটা আমি পূরণ করতে চাই। 8 মার্চ সৌদি আরবের আল খারেজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে মিসাইল হামলায় প্রাণ হারান রেমিটেন্স যোদ্ধা বাচ্চু মিয়া। জরাজীর্ণ ঘরে থাকা তার 2 মেয়ে আর এক মানসিক প্রতিবন্ধী ছেলের ভবিষ্যৎ এখন যেন অনিশ্চয়তার মুখে। নিহতের বৃদ্ধা মা আর স্ত্রীর আহাজারিতে চারপাশে শুধু শোকের মাতম আর হাহাকার। আবার ফোনটা রিসিভ করে কইতাছে কি খাইছো কি নাইছ, আমি খাইছি সবকিছুই খাইছি, সেরি দুইটা কো আমি কই সেরি দুইটা হে গর আমি 10 মিনিট পরে ফোন দিতাছি, আমি এখন একটু কাজে আছি। আমি কই কাজে ইয়ে তো রুমের সামনে কাজে আছি, দেখ এটা কই আমার কথা আর হিলার ফোন কাটা একটা এবারও অ্যাক্সিডেন্ট হয়ে। হৃদয় বিদারক এই সংবাদ কিশোরগঞ্জের কটিয়া উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হয়ে স্থানীয় সংসদ সদস্য শোকাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে শোকাহত পরিবারকে ধৈর্য ধরার সান্ত্বনা দেন। আমরা আপনাদের পাশে আছি, আমার দল আমার সরকার আপনার পাশে আছে, যে কোনো প্রয়োজনে আমাদেরকে বলবেন। আপনাদের এনে পাশে যারা আছে কাছে আছে, সবুজ সবার কাছে সবচেয়ে বেশি খবর নিতে পারবে সবুজ। ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, এই যে সন্তানগুলির মানুষ করতে হবে, আপনাদের এই সন্তানগুলিকে আপনাদের থেকে মানুষ করতে হবে। আপনারা যদি ভেঙে পড়েন তাহলে সন্তানদের কি হবে? সংসার চালাতে গিয়ে ঋণের যে বোঝা তিনি মাথায় নিয়েছিলেন, সেই বোঝা এখনো নামেনি। এলাকাবাসীর চাওয়া সরকার যেন এই অসহায় সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব গ্রহণ করে। একই সাথে পরিবারের শেষ ইচ্ছা, প্রিয় মানুষটির মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষ বিদায়ের সুযোগ করে দেওয়া হয়। দিছে না, তখন আপনারা যা মনে খুশি ধরে আমার 3টা নাতিন দেয় আপনারা দেখতে নিবেন, আর আপনারা আমার পুতের লাশটা দেখুন, ব্যাপার আপনি দিবেন। কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি ধ্রুবরঞ্জন দাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।